সো এমসিকিউ কিভাবে তোমরা এক্সপ্লেনেশন করবে বা হচ্ছে আমাদের ডিপ্লোমার সেমিস্টার এক্সামিনেশনে আমাদের এমসিকিউ স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কিন্তু আমরা আলোচনা কিন্তু করব। তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা বিভিন্ন ডিপ্লোমা কলেজে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু সবাই জানো তোমাদের কিন্তু সেমিস্টার এক্সামিনেশন কিন্তু তোমাদের শুরু কিন্তু হতে চলেছে আমাদের হচ্ছে 13 তারিখ থেকে, ঠিক আছে। এবং 13 তারিখ থেকে তোমাদের কাদের শুরু হবে, যাদের থার্ড এবং ফিফথে শুরু হবে, পরবর্তীকালে তোমাদের ফার্স্ট সেমিস্টারও কিন্তু শুরু হবে। আজকের এই ভিডিওটা যারা যারা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, থার্ডে পড়ছো বা ফিফথে পড়ছো, তুমি যেই ডিপার্টমেন্ট থেকেই পড়ো না কেন, তোমার কিন্তু এই ভিডিওটা কিন্তু কাজে কিন্তু লাগবে। তো তোমরা এমসিকিউ কে এক্সপ্লেনেশন কি করে করবে, এমসিকিউ কে তোমরা কিভাবে তোমরা এমসিকিউ তে 20তে তোমরা 20 কিভাবে তোমরা পাবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা কথা কিন্তু বলবো, ঠিক আছে। তো দেখো, স্টার্টিং এ আমরা যেটা নিয়ে আলোচনা করবো যে আমাদের এমসিকিউ হচ্ছে আমাদের প্যাটার্নটা কি আছে, ঠিক আছে। এমসিকিউ আমাদের প্যাটার্নটা আমাদের কি আছে আমাদের এই সেমিস্টারে, ঠিক আছে। তো দেখো, তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের এমসিকিউ তে টোটাল তোমাদের থাকবে 20 মার্কস কিন্তু থাকবে, ঠিক আছে। 20 মার্কস কিন্তু থাকবে, মানে 20 মার্কসে তোমাদের এমসিকিউ থেকে তোমরা তুলতে পারো। টোটাল তোমাদের 60 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। এবারে 20 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, তোমাদের 15টা এমসিকিউ থাকবে। কি থাকবে? 15টা এমসিকিউ থাকবে, ঠিক আছে। তার মধ্যে দেখো, তোমাকে কিন্তু যে কোনো 10টা কিন্তু করতে হবে, বা তুমি যে 15টাও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমাকে কটাগুলো করতে হবে? তোমার কিন্তু এখানে 10টা কিন্তু করতে হবে, ঠিক আছে। মানে 10টার জন্য তুমি এখানে কিন্তু নাম্বার কিন্তু পাবে, ঠিক আছে। এবারে 10টার জন্য তোমার কিন্তু নাম্বারটা কিন্তু তোমার কিন্তু এখানে ভাগ করা আছে 1 নাম্বার আর 1 নাম্বার, 2 নাম্বার তোমার কিন্তু ভাগ করা কিন্তু আছে। 1 নাম্বার তুমি কিসে পাবে? যদি তুমি এমসিকিউটা কারেক্ট যদি তুমি এখানে টিক করে থাকো, তাহলে তুমি এখানে 1 নাম্বার পাবে। এবং এই এমসিকিউটা কেন ঠিক হলো সেটা যদি তুমি ভালো করে লিখতে পারো, মানে এক্সপ্লেন করতে পারো, তাহলে তুমি কি পাবে? আরেক 1 নাম্বার কিন্তু পাবে। তো তার মানে কি, টোটাল তুমি কিন্তু প্রতিটা এমসিকিউর মান হয়ে যাচ্ছে 2 নাম্বার। প্রতিটা এমসিকিউর মান কত হয়ে যাচ্ছে? 2 নাম্বার। তো এখানে কিন্তু এমসিকিউ কে সঠিক দাগ দেয়া এবং এমসিকিউটা কেন সঠিক হলো সেটাকে এক্সপ্লেনেশন করা, দুটোই কিন্তু আমাদের কাছে কিন্তু এখানে আমাদের কিন্তু ভালো মতো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু আমরা সবাই আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। এইবারে আমরা কোন স্ট্র্যাটেজিতে যদি আমরা হচ্ছে প্রিপারেশন করি, বা যে লাস্ট মুহূর্তে আমরা কি কি আমরা এখানে ফলো করতে পারি, যাতে আমরা হচ্ছে সমস্ত এক্সামে মানে সমস্ত মানে কি বলবো এক্সপ্লেনেশন গুলো ভালো করে করতে পারি, প্লাস হচ্ছে কি 20তে আমরা যাতে 20 তুলতে পারি। এটা আমাদের একটা ডাউট কিন্তু থাকে, তো সেই বিষয় নিয়ে আজকে আমাদের বেসিক্যালি কথাটা, ঠিক আছে। তো দেখো, এই যে তোমাদের ভিডিওটা পুরোটাই কিন্তু তোমাদের হচ্ছে, তুমি যেই ডিপার্টমেন্টেরই হও না কেন, যেই সেমিস্টারেই হও না কেন, তুমি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, ঠিক আছে, অথবা হচ্ছে তুমি এখানে থার্ডে পড়ছো, ঠিক আছে, অথবা তুমি এখানে ফিফথে পড়ছো, এবং তুমি যেই ডিপার্টমেন্টেই পড়ো না কেন, ঠিক আছে, তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছো, তুমি হচ্ছে সিভিল নিয়ে পড়ছো, তুমি মেকানিক্যাল নিয়ে পড়ছো, বা তুমি যে অন্য যে কোনো আদার্স যে ব্রাঞ্চ আছে সেই আদার্স ব্রাঞ্চ নিয়ে পড়ছো, সবার জন্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এক্সপ্লেনেশন তোমরা কিন্তু সবাইকেই করতে হবে, ঠিক আছে। তো দেখো, আরেকটা কথা এখানে আমি বলে দিই, যেটা তোমরা না বললেই নয়, ঠিক আছে। যাদের হচ্ছে নোটস প্রয়োজন, ঠিক আছে, তোমার সেমিস্টার এক্সামিনেশন তো চলে এসছে, তো অনেকের নোটস প্রয়োজন আছে, তো নোটস এর জন্য কিন্তু এটা আমার পার্সোনাল নাম্বার, ঠিক আছে, 6294220023। এই নাম্বার তোমরা যোগাযোগ করে নিও, ঠিক আছে। তোমাদের প্রাইস থাকবে হচ্ছে এখানে হচ্ছে প্রাইস থাকছে এখানে হচ্ছে 299 রুপিস, ঠিক আছে। তো যাদের নেওয়ার ইচ্ছে আছে অবশ্যই তোমরা এখানে কল করে নিতে পারো। কল করার দরকার নেই, মেসেজ করবে সবাই, ঠিক আছে। কারণ কল অনেক আসছে, 6294220023। তো কেউ কল করো না, সবাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ কিন্তু করবে, ঠিক আছে। তো এবারে আসছি আমাদের স্ট্র্যাটেজিতে। তো আমাদের স্ট্র্যাটেজি আমরা কি এবারে নিতে পারি? তো দেখো, আমি এখানে কিন্তু জিনিসগুলোকে কিন্তু মানে কিছু জিনিসে কিন্তু এখানে ভেঙেছি, ঠিক আছে। এটা তোমরা আস্তে আস্তে আমি দেখাচ্ছি, ঠিক আছে। কতগুলো জিনিস আমি ভেঙেছি, ঠিক আছে। একটা আছে আমাদের এক্সাম ফরম্যাট, আমাদের কি আছে স্কোরিং রুল কি আছে, তুমি কিভাবে স্কোর করতে পারবে, ঠিক আছে। এমসিকিউ ক্যাটাগরি আমাদের কি কি আছে, আর কি আছে কি টিপস আমি এখানে কিছু দিয়েছি। তো প্রথমে আমি দেখবো এখানে আমাদের এমসিকিউ ক্যাটাগরি কি কি আছে। কি বললাম? আমি প্রথমেই দেখবো এখানে আমাদের এমসিকিউ ক্যাটাগরি কি কি আছে, মানে তোমাদের এক্সামিনেশনে কত টাইপের এমসিকিউ হচ্ছে এখানে জিজ্ঞেস করতে পারে। এবারে তোমাদের মনে অনেকেরই কোশ্চেন থাকবে, দাদা এমসিকিউর আবার কি টাইপ হয়। তোমাদের একটা মনে একটা কোশ্চেন আসতে পারে কি, যে দাদা এমসিকিউর কি টাইপ হয়। হ্যাঁ, এমসিকিউ অনেক ধরনের টাইপের হয়ে থাকে, কিন্তু তোমাদের 4টে অপশনই তোমাদের থাকবে এবং তোমাকে একটা একটু টিক করতে হবে। তো দেখো, প্রথমেই থাকে এখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ। কি থাকে? প্রথমে এখানে থাকে কিন্তু তোমার ডেসক্রিপটিভ টাইপ। তো ডেসক্রিপটিভ টাইপ মানে কি, যেখানে তোমাদের হচ্ছে এমন কোশ্চেন দেবে যেটাকে তুমি ডেসক্রাইব করে তুমি এক্সপ্লেনেশন করতে পারবে, সেরকম টাইপের কোশ্চেনকে আমি বলছি ডেসক্রিপটিভ টাইপ এমসিকিউ, ঠিক আছে।
আবার এখানে কিছু হচ্ছে কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে ওয়ান লাইনার কোশ্চেন, যেগুলো কি বলি আমি ওয়ান লাইনার কোশ্চেন, মানে যার হচ্ছে এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি আদবে মানে সম্ভব নয়, ঠিক আছে, মানে তোমাদের কি বলে এক কথায় উত্তর যেগুলোকে আমাকে বলে, সেগুলোকে আমি বলছি এখানে ওয়ান লাইনার কোশ্চেন। আরেকটা ভাগ কি, আরেকটা ভাগ হচ্ছে আমাদের এখানে নিউমেরিক্যাল বা ম্যাথ। এবার অনেক কোশ্চেন তোমাদের থাকবে, ছোট ছোট ম্যাথ থাকবে। তো এই তিন টাইপের কিন্তু আমরা কিন্তু এমসিকিউ ক্যাটাগরিকে কিন্তু আমাকে ডিল কিন্তু করতে হবে। তো দেখো ডেসক্রিপটিভ টাইপ কিন্তু তোমাদের কোশ্চেনে, মানে তোমাদের যে কোশ্চেনটা থাকবে সেই ডেসক্রিপটিভ টাইপে কিন্তু তোমাদের এখানে 75% কিন্তু তোমাদের কিন্তু এই ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন কিন্তু থাকবে। এটা তোমরা অবশ্যই কি করবে, এক্সপ্লেন কিভাবে করবে, এক্সপ্লেন ভায়া ক্যারেক্টারিস্টিক। তো কোশ্চেনটার আমাদের উত্তরটা আমাদের কেন হলো, উত্তরটার ক্যারেক্টারিস্টিক কি, বা উত্তরটা হচ্ছে আমাদের কেন হচ্ছে, সেটা তোমরা কিন্তু এই ডেসক্রিপটিভ টাইপ গুলো থেকে তোমরা কিন্তু অবশ্যই এক্সপ্লেনেশন কিন্তু করতে, তো যেহেতু এটা ডেসক্রিপটিভ টাইপ অবশ্যই তুমি কিন্তু সেটা এক্সপ্লেনেশন কিন্তু করতে পারবে, ঠিক আছে। দেখো তারপর আমরা তোমাদের বেসিক্যালি এখানে কি করবে, জাস্টিফাই হোয়াই অপশন ইজ কারেক্ট। তোমাকে এই ডেসক্রিপটিভ টাইপে কি করতে হবে, কেন অপশনটা আমাদের কারেক্ট সেটাকে তোমরা কি করবে, জাস্টিফাই করতে হবে, কেন বাকিগুলো কেন নয়, এটাই কেন ইম্পর্টেন্ট, মানে এটাই কেন আমাদের উত্তর হবে, সেটাকে কি করবে, জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। দেন দেখো আসছে আমাদের ওয়ান লাইনার কোশ্চেন। তোমাদের টোটাল যত তোমাদের এমসিকিউ থাকবে তার মধ্যে 5% কোশ্চেন তোমাদের এই ওয়ান লাইনার কোশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে। এবারে এগুলোকে হচ্ছে কিভাবে তুমি হচ্ছে এক্সপ্লেন করবে, সেটা কিন্তু সব থেকে মানে টাফ একটা জিনিস। কিভাবে তুমি করবে, এক্সপ্লেন উইথ কনটেক্সট এন্ড ব্যাকগ্রাউন্ড, মানে ওই কোশ্চেনটাই ধরো সাপোজ একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনের যে উত্তরটা হলো তার যে কনটেক্সট বা তার যে ব্যাকগ্রাউন্ড, সেটাকে তোমার কিন্তু পুরোপুরি কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু করতে হবে, কেন ওই যে কোশ্চেনটা করেছে ওই কোশ্চেনটা ব্যাকগ্রাউন্ড কি, সেটাকে তোমাকে বেসিক্যালি কি করতে হবে, এখানে কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। আর এখানে তুমি কি করতে পারো, আর এখানে তুমি করতে পারো ফিউচার আর পাস্ট স্টেপ গুলো তুমি এখানে বলতে পারো, মানে যে উত্তরটা হয়েছে সেই উত্তরটা যে ফিউচারে কি অবস্থা ছিল, আর পাস্টে সরি ভবিষ্যতে কি অবস্থা ছিল, এবং হচ্ছে আমাদের অতীতে কি অবস্থা হবে, সেগুলোকে কি করতে পারো তোমরা কিন্তু এখানে স্টেপ গুলোকে লিখতে পারো, কার ক্ষেত্রে, এই ওয়ান লাইনার কোশ্চেন গুলোতে, কোথায়, এই ওয়ান লাইনার কোশ্চেন গুলোতে, ঠিক আছে। তো এই কোশ্চেন গুলোকে ডিল করার জন্য তোমায় কি করতে হবে, যে তোমাদের সিঙ্গেল উত্তরটা হচ্ছে সেই সিঙ্গেল উত্তরটা তোমার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু লিখতে হবে, আর ফিউচার বা পাস্টে যদি কোনো স্টেপ থেকে থাকে সেগুলোকে তোমাকে এক্সপ্লেনেশন কিন্তু করতে হবে। আরেকটা কথা বলে দিই, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে, এই ইউটিউব চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করছো, ভাই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল থেকে তোমরা কিন্তু ডিপ্লোমা রিলেটেড সমস্ত নোটিফিকেশন, সমস্ত নিউজ, স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা একটা জায়গায় একটা জায়গায় তোমরা পেয়ে যাবে। পরবর্তীকালে তোমরা এখন জবের জন্য যাবে, জবের আপডেট, জবের নিউজ, জবের প্রিপারেশন সমস্ত তোমরা এই চ্যানেলটাকে পাবে। তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও, ভবিষ্যতে তোমরা পস্তানা থেকে, কারণ অনেক এরকম তোমাদের নোটিফিকেশন আসবে যেগুলো তোমরা হয়তো পাবে না, সেগুলো তুমি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে রাখো, তুমি সেই নোটিফিকেশন গুলো কিন্তু বারবার কিন্তু পেতে পারবে, ঠিক আছে। আর কিছুই না। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করেছো ভাই, করে নিও, ঠিক আছে। এবার আসছি দেখো, এবার আসছে আমাদের নিউমেরিক্যাল বা ম্যাথ। এটা হচ্ছে সব থেকে আমাদের ইজি ক্যাটাগরি, আমাদের হচ্ছে এই হচ্ছে এমসিকিউ তে কি বললাম, সব থেকে ইজি ক্যাটাগরি। ইজি ক্যাটাগরি কেন, মিনিমাম তোমাদের 20% কোশ্চেন কিন্তু তোমার এই নিউমেরিক্যাল বা ম্যাথই কিন্তু আসবে, ঠিক আছে। তো এটাকে এক্সপ্লেনেশন করা কিন্তু আমাদের কিন্তু সব থেকে কিন্তু ইজি জিনিস। কেন ইজি জিনিস, কারণ এখানে তোমাকে কিছুই করতে হবে না, সো তোমাদের ফুল যে ক্যালকুলেশন, তোমার নিউমেরিক্যাল যে উত্তরটা এলো বা যে ম্যাথের যে মানে লাস্টে যে উত্তরটা এলো তার যে ফুল ক্যালকুলেশন, সেটাকে তুমি যদি এখানে হচ্ছে শো করে দাও, তাহলেই কিন্তু এখানে তোমার কিন্তু নিউমেরিক্যালে কিন্তু তুমি ফুল কিন্তু এক্সপ্লেনেশনের জন্য কিন্তু মার্কস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমাদের একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, নো রাফ ওয়ার্ক নিডেড, কোনো রাফ ওয়ার্ক কিন্তু করা দরকার নেই। মানে আমরা যেমন আগে করতাম না, এটা এমসিকিউ আছে, সাপোজ এটা এমসিকিউ আছে, এটা এমসিকিউ আছে, এটা এই এমসিকিউটার এখানে উত্তর সাপোজ ধরো আজ হবে বি হবে, আমরা কি করতাম, রাফে অঙ্কটা করতাম, অঙ্কটা করে বি দাগটা কি করতাম, দাগ দিয়ে দিতাম। কিন্তু এখন ওরকম করতে হবে না, এমসিকিউটা লিখলে নিচে এরকম লিখে দিলে এক্সপ্লেন, এক্সপ্লেনে তুমি কি করবে, ম্যাথটা তুমি করে দিলে, কি বললাম, এক্সপ্লেনেশনে তুমি ম্যাথটা করে দিলে, মানে ম্যাথের যে ক্যালকুলেশনটা, দেন তুমি এখানে বি এর দাগটা দাগ দিয়ে দিলে। তো এটাই তোমায় করতে হবে কোথায়, নিউমেরিক্যাল বা ম্যাথ টাইপের যে এমসিকিউ গুলো আসবে, ঠিক আছে। আশা করি তোমাদের সবাইকার ক্লিয়ার কিন্তু হয়েছে, ঠিক আছে। এবারে দেখো এক্সাম ফরম্যাট, এটা তো আমি একটু আগে তোমাদেরকে বলে দিলাম এক্সাম ফরম্যাট, ঠিক আছে। টোটাল তোমাদের 20টা তোমাদের কোশ্চেন থাকবে, সরি 20 মার্কসে তোমাদের কোশ্চেন থাকবে, তোমাদের এখানে 15টা টোটাল কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাকে 10টা কিন্তু এখানে করতে হবে। প্রতিটা এমসিকিউ তে তোমার এখানে কিন্তু 2 নাম্বার কিন্তু থাকবে, যার মধ্যে 1 নাম্বার থাকবে এমসিকিউ কি হচ্ছে সঠিক হচ্ছে দাগ দেওয়ার জন্য, আরেক নাম্বার থাকবে তোমাদের এখানে এক্সপ্লেনেশন করার জন্য, কি বললাম, এক্সপ্লেনেশন করার জন্য, ঠিক আছে। এবার আছে দেখো স্কোরিং রুলস, ঠিক আছে। স্কোরিং রুলসটা দেখো, এটা আমি একটু আগেও বলে দিলাম, কারেক্ট অপশন যদি করো 1 মার্ক পাবে, কারেক্ট এক্সপ্লেনেশন গুলো 1 মার্ক পাবে, তোমার টোটাল তো থাকবে 2 নাম্বার কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। তো দেখো যদি না কোনো এক্সপ্লেনেশন করো, ঠিক আছে, তুমি কিন্তু এখানে কোনো মার্কস কিন্তু পাবে না, 1 নাম্বারই পাবে, ঠিক আছে। মানে সাপোজ ধরো তুমি কোনো এক্সপ্লেনেশন করো না, কিন্তু সঠিক মার্ক করে, তাহলে তুমি কত নাম্বার পাবে, 1 নাম্বার কিন্তু এখানে পাবে, ঠিক আছে।
এটা বলে দিলাম, ঠিক আছে? কারো যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। আমি কিন্তু তোমাদেরকে কিন্তু উত্তর কিন্তু দিয়ে দেবো। এবং আমাদের কিন্তু যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে? আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবে। এবং প্রতিটা তোমাদের সেমিস্টার ওয়াইজ, প্রতিটা সেম ওয়াইজ তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু তৈরি করা আছে। কি বললাম? প্রতিটা সেম ওয়াইজ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু তৈরি করা আছে। তুমি কি করবে? সিম্পলি কিন্তু যেয়ে কিন্তু সেখানে জয়েন কিন্তু করে যাবে। লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা খুলবে, সেখানে তুমি লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। এবং কিছু বুকস এর লিঙ্কও আমি কিন্তু এখানে পিন করে রেখেছি, তো তোমরা এগুলো চেক আউট কিন্তু করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়, ঠিক আছে? এবারে আছে কিছু টিপস আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিছু টিপস যেটা তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তোমরা দেখে নাও। দেখো, প্রথমে তোমার কি করতে হবে? অ্যাভয়েড ইররিলেভেন্ট রাইটিং। মানে তুমি ইররিলেভেন্ট যেগুলো জিনিসগুলো সেগুলো কিন্তু তুমি রাইট কিন্তু করবে না, বিশেষ করে এমসিকিউ এক্সপ্লেনেশনে, ঠিক আছে? মানে যেগুলো তোমাদের হচ্ছে টপিকের সাথে কোনো সামঞ্জস্য নেই, সেই ধরনের কোনো জিনিস কিন্তু তোমরা এমসিকিউর এক্সপ্লেনেশনে কিন্তু লিখবে না, ঠিক আছে? ডু নট ফোর্স রং এক্সপ্লেনেশন। তোমরা কিন্তু ভুলভাল এক্সপ্লেনেশন কিন্তু দেবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবে। ভুলভাল এক্সপ্লেনেশন দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তোমার কাছে এখানে টোটাল 15টা কোশ্চেন আছে, তার মধ্যে তোমাকে কিন্তু করতে হবে 10টা করতে হবে, মানে 10টার জন্য তুমি নাম্বার পাবে। তো তুমি যদি 15টাই করে আসো, তার মধ্যে তোমার যদি 10টা ঠিক হয়, তাহলে তোমার কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তোমাকে এমন নয় যে তোমাকে 15টার মধ্যে 15টাই তোমাকে একদম ঠিক করতে হবে। তুমি 15টাই করে আসবে, সেই 15টার মধ্যে তোমার কি 10টা যে দেখা হবে, 10টাই কিন্তু তোমার এখানে দেখা হবে। তো চেষ্টা করবে 10টা যেমন একদম প্রপার ফুল ভালো করে এক্সপ্লেনেশন সহ সঠিক যেমন তোমরা টিক মার্কটা দিয়ে আসতে পারো, ঠিক আছে? সবাই চেষ্টা করে 15টাই করে আসা, ঠিক আছে? তাহলে কি হবে? যদি এক দুটা যদি ভুলও হয়, তাহলে কোনো মেকআপ হয়ে যাবে, ঠিক আছে? এবার আছে ইউজ ফ্রি স্টাডি মেটেরিয়াল। তুমি এখানে ফ্রি স্টাডি মেটেরিয়াল তোমরা এখানে ইউজ করতে পারো। যার মধ্যে আমি বলে দিই, যারা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালে পড়ছো, ঠিক আছে? যারা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালে পড়ছো, তোমাদের কিন্তু এমসিকিউ কিন্তু আমি শুরু করছি। কাল থেকে তোমাদের এমসিকিউ তোমাদের হচ্ছে শুরু হয়ে যাবে। এবং আমার চ্যানেলে কিন্তু তোমরা যদি সার্চ করো, তোমরা কিন্তু অনেক কিন্তু এমসিকিউ কিন্তু অলরেডি তুমি কিন্তু এখানে পেয়ে কিন্তু যাবে। অলরেডি তোমরা অনেক এমসিকিউ কিন্তু এখানে পেয়ে যাবে। তো সিম্পলি তোমরা সাবজেক্টের নাম লিখবে বাই শুভ, আমার চ্যানেলের নামটা লিখবে, তোমরা অনেক কিছু এমসিকিউ কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের কি স্টে মোটিভেটেড, ঠিক আছে? তোমাদের এখন সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মোটিভেটেড থাকা। মানে মোটিভেশনে যেমন না হচ্ছে কোনোদিনও যেমন না ডালনেস আসে, মানে কোনো সময় তোমরা এমন হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। ধরো কারো প্রিপারেশন কম আছে, কারো প্রিপারেশন বেশি আছে, এরকম অনেকেরই তোমাদের অবস্থা হয়ে আছে, কিন্তু কারো কিন্তু এখন কিন্তু থেমে গেলে হবে না, বা যে হতাশ হলে কিন্তু হবে না। এখন তোমাদের প্রাইমারি কাজ হচ্ছে কি পড়ে যাওয়া, মানে প্রপার ভাবে পড়ে যাওয়া, ঠিক আছে? আর হচ্ছে কোনোভাবেই তোমাদের কিন্তু এখন হতাশ হলে কিন্তু হবে না। সবাই মোটিভেটেড থাকো, পড়াশোনা করতে থাকো। তোমরা অলরেডি ভালো করে পড়াশোনা করে এসেছো, তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে, এক্সাম কিন্তু তোমাদের ভালো হবেই হবে, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, যারা হচ্ছে নোটস নাওনি, ঠিক আছে? আরেকবার বলে দিই, যারা নোটস নাওনি তারা কিন্তু এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ কিন্তু করে দিও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে পেড নোটটা কিন্তু অবশ্যই নিয়ে নাও, নাহলে এক্সামের সময় কিন্তু প্রবলেম কিন্তু হবে, ঠিক আছে? বাদ বাকি সব জিনিস তো আমি বলে দিলাম, ঠিক আছে? কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে, আমার নাম্বার তোমাদের সবার কাছে আছে, ঠিক আছে? কারো কাছে নেই এমন নয়, ঠিক আছে? আমি আরেকবার দিয়ে দিচ্ছি 6294220023, ঠিক আছে? তো এই নাম্বার তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু করবে যদি কোনো প্রবলেম হয়, যে কোনো প্রবলেম তোমাকে আমি জানাতে পারবো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দিবে এবং কমেন্টে তোমরা জানাবে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, কলেজের ফ্রেন্ডদের গ্রুপে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তোমরাই হচ্ছে আমাদের ভরসা, তো করে দিও ইয়ার, ঠিক আছে? সবাই মিলে একটু করে দিও, ঠিক আছে? তো চলো, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।